নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ভেজিটেবিল মিনি চপ। দেখো তার জন্য কি কি উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো চপগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। কোটিংটা আমি খুবই কম দিয়েছি। কত সুন্দর মিনি চপ তৈরি করেছি। এখন তাহলে এখানে দেখো 4টে আলু নিয়েছি, আলুগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখানে সুইট কর্ন আছে, আর একটা গাজর নিয়েছি, আর বাদ বাকি আমি সব পরে দেখাবো। আর এবার আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আলুগুলোকে পাতলা করে নিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে দেবো না, এই কড়াইয়ে দিলে খুবই এরকম করে দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তোমরা যদি প্রেসার কুকারে দাও তাহলে কিন্তু এইভাবে না কাটলেও হবে। এবার আলুতে একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেব। তোমাদের আলুর পরিমাণটা বেশি হলে তাহলে পেঁয়াজ গাজরটাও বেশি করে দেবে। ভেজিটেবল মিনি চপের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, দেখবে ঘরে করার মজাটাই আলাদা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এবার দেখো এবার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবার কিছুটা সুইট কর্ন নিয়ে নেব। এবার দেখো চিনে বাদাম, এটা আমি ভেজে নিয়েছিলাম হালকা করে, অল্প ভেজেছি, আবার চপের সাথে ভাজা হয়ে যাবে। এবার গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে দিও। এবার সবগুলো এই গামলার মধ্যে নিয়ে নিলাম। এবার আলুটাও সেদ্ধ হয়েছে, দেখো ঠান্ডা করে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। আলুটাকে একটু আমি রান্না করে নেব, একটু কষিয়ে নিলে দেখবে টেস্টটা ভালো হয় চপের। এবার একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, হলুদ আর একটু নুন। আলু শুদ্ধতে যেহেতু নুন ছিল সেই জন্য এখন নুনটা কমই দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার ওই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, এটা গরম মশলার গুঁড়ো হাফ চামচ। আর এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করেছি সেটা দিলাম। এই তোমার এটার মধ্যে আছে জিরে, মৌরি, ধনে, এসব লঙ্কা এসব আমি ড্রাই রোস্ট করে সব সময় আমি ঘরে রাখি। এটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব।
এবার একটু চিনি দিয়ে দিলাম। দেখো পুরটা কিন্তু একদম রেডি। এবার নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর একটু বেসন, সরি বেসন না, ওই তোমরা বেসনও দিতে পারো তোমরা ইচ্ছা করলে। আমি দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার একটু জল আর নুন দিয়ে এটা একটু ব্যাটারটা তৈরি করতে হবে। আর খুব বেশি ঘন ব্যাটার করব না আমি, তাহলে চপগুলো কিন্তু মোটা মোটা কোটিং হয়ে যাবে। তারপরে ব্রেড ক্রাম্বস পড়বে, সেই জন্য আমি হালকা করে পাতলা করে একটা ব্যাটার তৈরি করেছি। এবার দেখো ছোট ছোট মিনি চপ তৈরি করব। দেখো এইভাবে ছোট ছোট করলে বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। আবার তোমরা চাইলে বড়ও করতে পারো। দেখো খুব হালকা ব্যাটার দিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস একটু করিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি। এবার তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এবার দেখো বানিয়ে নেওয়া হয়ে গেছে, আরও কিছুটা আছে, আমি বানিয়ে নেব পরে। এবার ভেজে নেব। এইভাবে বানিয়ে তোমরা ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করো, তাহলে দেখবে কিছু 2-3 দিন পরেও কিন্তু চপ ভেজে খাওয়া যায়। এবার অপর পাশটা উল্টিয়ে দিলাম, একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। দেখো বাদামগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো বাদামগুলো দেখা যাচ্ছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে এবার টিস্যু পেপার দিয়েছি যাতে তেলটা একটু টেনে নেয়। দেখো এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বাদ বাকিগুলো আমি ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দেখো এই প্লেটটার মধ্যে আমি একটু টমেটো কেচাপের সাথে কিন্তু এটা বেশি ভালো লাগে। এবার চপগুলোকে সার্ভ করে দেব। দেখো আমার একদম রেডি মিনি চপ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।